নমস্কার বন্ধুরা, আমি ডোনা রেগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি দু আটি ফ্রেশ ধনেপাতা নিয়ে এসেছি তোমাদের সামনে। এই ধনেপাতা নিয়ে তোমরা ভাবছো আমি কি বানাবো? আমি বানাবো ধনেপাতা বাটা। আর এই ফ্রেশ ধনেপাতা বাটা দিয়ে ভাত খেতে যা অপূর্ব লাগে না, এক থালা গরম ভাত এটা দিয়েই শেষ হয়ে যায়। চলো তাহলে কথা না বাড়িয়ে আমি কি করে বাটি সেটা দেখাচ্ছি তোমাদের। শুকনো কড়ার মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য 4টে কাঁচা লঙ্কা দিলাম। আর কেউ যদি তোমাদের ঝালের পরিমাণটা কম খেতে পছন্দ করো, তাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে নিও। আর বেশি পছন্দ করলে তো কোনো কথাই নেই, 4টের জায়গায় 6টাও দেওয়া যায়। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 10-12 কোয়ার মতো রসুন। রসুনটাও কিন্তু ধনেপাতার সাথে ভীষণ ভালো লাগে। আর রসুন আর কাঁচা লঙ্কা দুটোকেই আমরা একসাথে ড্রাই রোস্ট করে নেব। যখন দেখবে রসুনটা পোড়া পোড়া হয়ে গেছে, কাঁচা লঙ্কাটাও বেশ পোড়া পোড়া হয়ে গেছে, তখন তোমরা বুঝবে যে রসুন কাঁচা লঙ্কা দুটোই ড্রাই রোস্ট করা হয়ে গেছে। দেখো কি সুন্দর ধনেপাতাগুলো ভালো করে আমি ধুয়েও নিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আর একটুখানি মনে হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিতে হবে। থাক তাহলে, এটা হতে থাকুক। একটু পরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর সাথে আমি আরো কিছু কিছু জিনিস মেশাবো। আর তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কার সাথে একটা শুকনো লঙ্কাও দিতে পারো, তবে আমি শুকনো লঙ্কাটা অ্যাড করছি না, শুধুমাত্র কাঁচা লঙ্কাটা দিয়েই আজকে ধনেপাতা বাটাটা তৈরি করব। আর সাথে কি কি দিচ্ছি সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো জিরে। কালো জিরেটা যখন অ্যাড করবে তখন গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিতে হবে, কারণ লোহার কড়া যথেষ্ট পরিমাণে গরম, সেই জন্য কালো জিরে ভাজার সময় গ্যাসের ফ্লেম জ্বালানোর কোনো দরকারই নেই। এর সাথেই আমি দিয়ে দিব কয়েকটা গোলমরিচ। গোলমরিচ দিলে বেশ ভালো হবে খেতে, আর গোলমরিচের ঝালটা তো আমাদের পক্ষে ভালো, সেই জন্য গোলমরিচটাও আমি এর সাথে অ্যাড করছি। কিন্তু কালো জিরে গোলমরিচ দুটোই যখন অ্যাড করবে অবশ্যই মাথায় রাখবে গ্যাসের ফ্লেম যেন একেবারেই বন্ধ থাকে। গরম কড়াটার মধ্যেই কালো জিরে আর গোলমরিচকে খুব ভালো করে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন কড়া থেকে এগুলোকে নামিয়ে দেব। মিক্সি জারের মধ্যে আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম। সবগুলো ধনেপাতা একসঙ্গে দিচ্ছি না, কিছু পরিমাণ দিয়ে বেটে নেব। তারপরে ধনেপাতাটা যখন নিচের দিকে বসে যাবে তখন কিন্তু বাকি আবার যে খানিকটা ধনেপাতা রয়েছে সেটা দিয়ে নেব। চলো তাহলে আগে এটাকে একবার একটু ঘুরিয়ে নিয়ে আসি। দেখো বেশ খানিকটা তলাতে চলে গেছে। আমি কিন্তু ধনেপাতার মধ্যে কোনো জলের ব্যবহার করিনি, বাকি যে ধনেপাতাটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা রসুন, কালো জিরে, গোলমরিচ আর কাঁচা লঙ্কা। এইগুলো দিয়ে এখন সব শুদ্ধে একটা বেটে নেব এটাকে। তবে এর মধ্যে কিন্তু জলের ব্যবহার করা যাবে না, ধনেপাতার মধ্যে অনেক সময় জল থাকে, সেগুলো দিয়েই কিন্তু আমাদের জলের কাজটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে বাটা হয়ে গেছে আর অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি কড়ার মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্যই এই ভাজাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেলটাকে আমরা খুব ভালো করে গরম করে নেব। যতক্ষণ না ধোয়া ওঠা ভাব হচ্ছে ততক্ষণ কিন্তু দিয়ে দেবে না, তাহলে তেলের কাঁচা গন্ধ বেরোবে। দেখো একেবারেই ধোঁয়া ওঠা হয়ে গেছে। এখন আমি সমস্ত ধনেপাতা বাটাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে এটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচের মতো নুন। তোমরা চাইলে ধনেপাতাটা যখন মিক্সির মধ্যে বাটা হচ্ছে সেই সময়টাও নুন দিয়ে দিতে পারো। আবার আরেকটা টিপস তোমাদের বলে রাখি, কিছুটা রসুন কুচো করে এই তেলের মধ্যে যদি ফোড়ন দিয়ে তারপরে ধনেপাতা দাও সেটাও কিন্তু বেশ লাগে খেতে। তবে আমি তেলের মধ্যে এখন দিলাম না, যেহেতু আগে বেশ খানিকটা রসুন দিয়েছি সেই জন্য এখন দিলাম না।
যদি তোমাদের ইচ্ছে করে আমি যেভাবে বললাম দ্বিতীয় পন্থাটা, সেইভাবেও তোমরা কিন্তু এই ধনেপাতা বাটাটাকে ভেজে নিতে পারো। এখন একেবারেই স্লো ফ্লেমে ধনেপাতাটাকে আমরা ভেজে নেব। ধনেপাতার থেকে বেশ খানিকটা জল শুকিয়ে গেছে। আমরা এইরকম করে আস্তে আস্তে আরও খানিকটা জলকে শুকিয়ে ফেলবো। যত শুকনো হয়ে যাবে ততই দেখবে খেতে খুব ভালো হবে। আর এই ধনেপাতা রসুনের কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেটা তো যারা বানাবে তারা বুঝতেই পারবে। তোমাদের তো প্রথমেই বলেছিলাম তোমরা চাইলে ধনেপাতা বাটার মধ্যে লেবুর রসও ব্যবহার করতে পারো, তবে সেই লেবুর রসটা পরের দিকে ব্যবহার করলেই ভালো। দেখতেই পাচ্ছ তোমরা ধনেপাতা বাটা প্রায় আমাদের শেষের দিকে হয়ে এসছে। আর 2-3 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু ধনেপাতা বাটা একেবারেই তৈরি হয়ে যাবে। আমি যেহেতু একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য নামানোর আগে আমি এর মধ্যে 1/2 চামচেরও একটু কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা তো অপশনাল, তোমরা যদি খেতে পছন্দ করো একটু ঝালটা বেশি, তাহলে এইরকম আমার মতো নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিতে পারো। ধনেপাতা বাটা একেবারেই তৈরি হয়ে গেছে। চলো এটাকে আমরা এখন সার্ভ করে ফেলি। এই দেখো তৈরি হয়ে গেছে ধনেপাতা বাটা। এইরকম ধনেপাতা বাটা দিয়ে তোমাদের তো প্রথমেই বললাম গরম গরম এক থালা ভাত খেতে দারুণ লাগে। আর এর সাথে যদি একটু বেগুন ভাজা থাকে বা ফুলকপি ভাজা থাকে তাহলে তো কোনো কথাই নেই। কেমন লাগলো আজকের রেসিপি? খুব ঝটপটে এবং খেতে একটা সুস্বাদু। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।